বিভিন্ন ক্ষেত্রে কোটা ব্যবস্থার নাম দিয়ে যেভাবে বৈষম্য চলছিল, তার বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, অনেকে বঙ্গুত্ব বরণ করেছেন, এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো। কিন্তু এই নতুন বাংলাদেশেও কেন আমাদেরকে এই ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি দেখতে হবে? একটা মানুষ ছোটবেলা থেকে স্বপ্ন থেকে ডাক্তার হওয়ার, তার পরিবারের স্বপ্ন থাকে, তার আত্মীয় স্বজনের স্বপ্ন থাকে, সেই স্বপ্নের জায়গাটা পূরণ হওয়ার ক্ষেত্রে কেন কোটা একটি বাধা হবে? আমরা চাই এ ধরনের কোনো বৈষম্যমূলক ব্যবস্থা থাকবে না। আপনি যদি দেখেন 173 নম্বর পেয়েও কোনো স্টুডেন্ট চান্স পেল না, আবার আমরা দেখেছি 130, 132 পেয়েও কোনো স্টুডেন্ট মেডিকেলে চান্স পেল। আপনারা জানেন 0.25 এর ব্যবধান মানে অনেক পজিশন পেছনে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি এত হিউজ নাম্বার ডিফারেন্স থাকার পরও, অযোগ্যতা থাকার পরও কোটার জুড়ে কেউ মেডিকেল কলেজ সময় ভর্তি হয়েছে। আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের লিস্টের দিকে তাকান তাহলে দেখবেন 171 নম্বর পেয়েও কেউ ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছে, অন্যদিকে 184 নম্বর পেয়েও কারো ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ হয়নি। আমরা এই নতুন বাংলাদেশে কখনোই এটা প্রত্যাশা করি না। আমরা চাই শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী, প্রতিবন্ধী জনগোষ্ঠীদের জন্য সামান্য কিছু কোটা থাকবে এবং অন্য সকল কোটা, সকল বৈষম্যমূলক ব্যবস্থা, সকল পরীক্ষা, সকল নিয়োগ থেকে বাতিল করা হোক এবং এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল যেটা গতকাল প্রকাশিত হয়েছে সেটা পুনর্বিবেচনা করে এরকম বৈষম্যমূলক কোটা বাদ দিয়ে নতুনভাবে প্রকাশ করা হোক। আমাদের দাবি এটাই। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আর কঠোর কর্মসূচিতে বাধ্য হবো। মেধার ভিত্তিতে সকল চাকরিতে সকলের সুযোগের সমতা তৈরি করে দেওয়ার জন্য আমাদের আন্দোলন ছিল। এক পর্যায়ে আমাদের ভাইরা যখন জীবন দিল, শহীদ ওয়াসিম যখন জীবন দিল, শান্ত যখন জীবন দিল, আমাদের এই আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নিল। আমাদের এই আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল আমাদের ভাইদের জীবনদানের মাধ্যমে আমাদের এই দেশকে খুনি হাসিনা মুক্ত এবং আমাদের এই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে নতুন রাষ্ট্র নির্মাণের, নতুন রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমাদের একটা দ্বার উন্মোচন হয়েছে। সেই জায়গা থেকে আমরা যে কোটা বৈষম্য দূর করার জন্য আন্দোলন নেমেছিলাম, রাজপথে নেমেছিলাম, এখনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা, এখনো এই ভর্তি পরীক্ষাগুলোতে কোটা রয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করছি আমাদের সেই সব শহীদদেরকে অপমান করা হচ্ছে, আমাদের সেই সব শহীদদের আত্মত্যাগকে অপমান করা হচ্ছে, আমাদের রাজপথে যারা রক্ত ঝরিয়েছে সেই রক্তকে অপমান করা হচ্ছে। আমরা চাই সকল ভর্তি পরীক্ষায় সবার সুযোগের সমতা থাকুক এবং সেই সুযোগের সমতাটা যে কোনো ধরনের বৈষম্য নিরসন করে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং সেই সাথে অবশ্যই ট্রাইবাল কোটা এবং প্রতিবন্ধীদের জন্য কোটা রাখতে হবে, সেটা ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম মাত্রায় রাখতে হবে। আমরা চাই ভর্তি পরীক্ষায় সকল ধরনের কোটা নিরসন করে সবাইকে সুযোগের সমতা দিয়ে বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ এবং সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই সরকার কাজ করবে এবং আমাদেরকে এভাবে যেন রাজপথে এসে আবারও কোটামুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আওয়াজ তুলতে না হয়। আমরা আজকের মধ্যেই আমরা আমাদের দাবির বাস্তবায়ন চাই। আমরা চাই আজকে এই সরকার সব প্রতিষ্ঠান থেকে সকল ধরনের ভর্তি পরীক্ষায়, সকল ধরনের ইনস্টিটিউট থেকে কোটা তুলে দিয়ে সবাইকে সুযোগের সমতা তৈরি করে দেবে।